ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার হিসেবে অনেকেই জানেন যুবরাজ সিংকে। তবে টেস্টে এই রেকর্ডের একমাত্র মালিক কিংবদন্তি স্যার গ্যারফিল্ড সোবার্স। যুগ যুগ আগে তার গড়া এই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। এমন অসংখ্য কীর্তি গড়ে ক্রিকেট ইতিহাসে বরণীয় হয়ে আছেন তিনি। জীবনের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট। বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। বার্বাডোজে নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোবার্স। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। মাত্র ১৬ বছর বয়সে ১৯৫৩ সালে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাম লেখান সোবার্স। বাঁহাতি এই ক্রিকেটার ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি পেস, অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিনে বোলিং করতেন। ক্লোজ ইন ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। ১৯৫৪ সালেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। সেই ইনিংস থামে অপরাজিত ৩৬৫ রানে। ৩৮ বছর বয়সে ১৯৭৪-এ সোবার্স ক্রিকেটকে বিদায় জানান। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বর্তমান প্রজন্ম বিরাট কোহলিকে কিং অব ক্রিকেট বলে জানলেও ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ব্যাট হাতে তার সময় শাসন করেছেন পুরো ক্রিকেট বিশ্বকে। সে যুগে বোলারদের আতঙ্কের নাম ছিলেন স্যার গ্যারফিল্ড সোবার্স। ৩ বার উইজডেনের লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন সোবার্স। কিং ক্রিকেট নামে পরিচিত ছিলেন তিনি। ডন ব্র্যাডম্যান তাকে নিয়ে বলেছিলেন, আমার দেখা অন্যতম সেরা অলরাউন্ডার সোবার্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সোবার্স ৯৩টি টেস্ট খেলে ৫৭.৭৮ গড়ে রান করেছেন ৮০৩২, উইকেট নিয়েছেন ২৩৫টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ৩৮৩টি ম্যাচ, রান ২৮,০০০-এর বেশি, উইকেট নিয়েছেন ১০৪৩টি। ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন সোবার্স। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। তার নামে দেয়া হয় বর্ষসেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।